করলা, টমেটো আর মাছ এই দিয়ে আমি আজকে অসাধারণ একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খাওয়ার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই শীতে এটা কেন আগে খেলাম না। এইখানে আমি 1 কেজির মতো করলা নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন ওই অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারেন। এরপর মাঝখান থেকে কেটে আমি 3 ভাগ করে নিচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। এর বিচিগুলো আমি সুন্দরভাবে ফেলে দিব। এটা কাটার সময় একটু সাবধানে কাটবেন, না হলে কিন্তু হাতে লেগে যেতে পারে। এভাবেই আমি সবগুলো করলা কিন্তু কেটে নিব। এটা কিন্তু দেখেই বুঝে নিয়েছেন কিভাবে এই কাজটা করে নিয়েছি। যারা এখনো এই রেসিপিটা ট্রাই করেননি তারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। এতটাই মজা হয় এই রেসিপিটা। আমি কিন্তু এখানে রুই মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করব। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এই রেসিপিটা। করলাগুলো কাটার সময় চেষ্টা করবেন সবগুলো একই সাইজের কেটে নেওয়ার, তাহলে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটু বড় সাইজের যেগুলো, ওগুলোর মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নেব। এতে করে কিন্তু সবগুলো এক সমান দেখতে হবে আর দেখতেও সুন্দর লাগবে তরকারিটা। সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিব। এরপর ধুয়ে একটা সাইডে রেখে দিব। প্রথমে আমি মাছটাকে ভেজে নিব। তার জন্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভেজে নিব। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন চুলাতে আরেকটা কড়াই দিয়ে 2টার মতো পেঁয়াজ কুচি, অল্প তেল দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। উপরের দিকটা যখন তেল চলে আসবে তখন দিয়ে দিব অল্প লবণ। মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে করলাগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। তিতা ভাবটা চলে যাবে। আপনারা চাইলে এখানে 1টা বা 2টা আলুও দিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু তরকারিটা আরো বেশি মজা হবে খেতে। এরপর ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। যতটুকু আমি ঝোল রাখবো ওই অনুসারে পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। করলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে মাছ দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার করলার তরকারিটা। টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার করলার পাতলা ঝোলটা। আর এই ঝোলটা দেখতেও মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়।